বিশ্বনবীর একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কেমন বিনয়ী সাহাবী ছিলেন, কেমন দানশীল ছিলেন। কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনের আয়াত নাযিল হতো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই একত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকলে একত্র হতেন আর বলতেন, আল্লাহ তাআলা আমার প্রতি একটি আয়াত নাযিল করেছেন, অথবা দুটি আয়াত নাযিল করেছেন, অথবা তিনটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, এই মাত্র আমার প্রতি কোরআনের একটি আয়াত নাযিল হয়েছে, এটা আমি তোমাদেরকে পাঠ করে শোনাবো, তোমরা শুনে নাও। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শোনার সাথে সাথে সকলেই মাটিতে বসে বললেন সুবহানাল্লাহ বলে সকলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ ছিল অনেক মধুর। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক কণ্ঠ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব পড়তেন, সমুদ্রের মাছগুলো তারা সমুদ্রের কোনায় এসে তারা ভিড় জমাতো। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাউদ আলাইহিস সালামের চাইতে আরো বেশি কণ্ঠ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসে কোরআন তেলাওয়াত করেছেন, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় টাটকা কাফের তারা গোপনে গোপনে লুকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শুনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনে অদৃশ্য জিন জাতিরাও তারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে সেই কোরআনের আয়াতটি পাঠ করলেন যেটা নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। কোরআনুল কারীমের এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে পেশ করলেন। এই আয়াতের অর্থ হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় সম্পদ হতে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। ঘোষণা কার? আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের ভিতরে সবচেয়ে যে দামি আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে কার রাস্তায় ব্যয় করতে হবে? সকলে বলেন। মনে করলাম 10% জমি আছে অথবা 10 কাঠা জমিন আছে, যেই জমিনের ভিতর ফসল ভালো হয় সেই জমিন থেকে কার রাস্তায় ব্যয় করতে হবে? সকলে কথা বলেন, কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, যেখানে দিলে আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ বলে সকলে। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের মাঝে প্রতিযোগিতা শুরু হলো, কে সবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার প্রিয় সম্পদ তুলে দিতে পারেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা সকলেই বাড়িতে চলে গেলেন। বিশ্বনবীর একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে সবচেয়ে ধনী ছিলেন। সুবহানাল্লাহ বলে সকলে। কেননা মদিনার ভিতরে উৎকৃষ্ট খেজুরের বাগান ছিল, তার শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান। মসজিদে নববীর বিপরীত পাশে তার একটি খেজুরের বাগান ছিল। সেই খেজুরের বাগানে একটা কূপ ছিল, তার নাম ছিল বাইরুহা। এই কূপের নাম অনুসারে তার সেই খেজুরের বাগান নাম হয় বাইরুহা। সুবহানাল্লাহ। এই খেজুরগুলো অত্যন্ত সুস্বাদু ছিল, বাজারে চাহিদা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সেই খেজুরের বাগানে প্রবেশ করতেন আর সেখান থেকে তিনি পানি পান করতেন। সুবহানাল্লাহ। তিনি বিশ্রাম নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেজুরের বাগানটা পছন্দ ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর সেই আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছে, অন্ধকারের পথ থেকে আলোর পথে এসেছি, এই সেই আল্লাহ তাআলা চেয়েছেন সবচেয়ে দামি সম্পদ। আমি এখন থেকে নিয়ত করলাম, এই আরবের ভিতরে, এই মদিনার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট আমার খেজুরের বাগান হলো বাইরুহা। এটা আমি সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি কেউ যদি বলতো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতো, হে আব্দুর রহিম, সে আব্দুল করিম, তোমার সবচেয়ে যে প্রিয় সম্পদ সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমরা কি করতাম? আমরা কি করতাম? জান্নাতে সাহাবী এমনি হয় নাই, তাদের ত্যাগ কম ছিল না বেশি ছিল? সকলে বলেন, ত্যাগ বেশি ছিল না কম ছিল?
আমার ডান পাশে আছেন, তারা কিন্তু এমনি নেতা হন নাই, তাদের ভিতরে ত্যাগ তিতিক্ষা আছে, ঠিক না? তারা ত্যাগের বিনিময়ে মানুষ তাদেরকে সাপোর্ট করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে সকলে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত বাগান ইসলামের জন্য নিবেদিত করেছেন। সুবহানাল্লাহ। তিনি মদিনার ভিতরে সবচেয়ে ধনী ছিলেন, তার অনেকগুলো খেজুরের বাগান ছিল। তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে একটা খেজুর নয়, দুইটা খেজুরের বাগান নয়, যতগুলো তার খেজুরের বাগান ছিল সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির হয়ে গেছিলেন, মিসকিন হয়ে গেছিলেন। আল্লাহু আকবার বলো সকলে। কেমন মিসকিন হয়েছিলেন একটা দৃষ্টান্ত দেই, সকলেই খুব মনোযোগ সহকারে শুনবেন। দিন টু ইসলাম প্রিয় আমার ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা গো, আল্লাহ তাআলার নিবেদিত বান্দা কেমনে হয়েছে, আল্লাহ তাআলার বান্দা জান্নাতি বান্দা কেমন হয়েছে, ত্যাগের বিনিময়ে আমরা সকলেই মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম, তার পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম তার পিছনে নামাজ আদায় করে। ফজরের নামাজ প্রত্যেকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করেন। সব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেন। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করেন, কিন্তু নামাজ পড়ে কোনোদিন দেরি করে না। সব সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়ার পরেও ফজরের নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, আর সাহাবায়ে কেরাম মনোমুগ্ধ করে শুনেন। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাড়ির দিকে রওনা হন। আল্লাহু আকবার। একদিন, দুই দিন, তিন দিন এরকম দেখতে দেখতে সাহাবায়ে কেরামের ভিতরে সমালোচনা হলো। সকলেই বলে তালহার কি হয়েছে, তালহা বিশ্বনবীর দরবারে বসে না, তালহা নামাজ আদায় করার সাথে সাথে তিনি বাড়িতে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সে বসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে আসলো যে তার তালহা তার দরবারে বসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আগামী কাল তালহা যখন ফজরের নামাজ আদায় করার জন্য আসবে, তাকে বলবে সে যেন আমার সাথে সাক্ষাৎ করে। পরের দিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তালহা ফজরের নামাজ আদায় করার পর আর জাননি নিচের দিকে তাকিয়ে আছেন, মনে হয় অপরাধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে সব সাহাবায়ে কেরামের মাঝে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো তালহা, আমি কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছি? তালহা বললেন, আমার জান এবং মাল কুরবান হন, আপনি আমাকে কোনো কষ্ট দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার ব্যবহারে কি তুমি কোনো অসন্তুষ্ট? তালহা বললেন, না না না, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার জানমাল কুরবান হোক, আপনার কোনো আচরণে আমি কষ্ট পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, ওগো তালহা, তাহলে আমি তোমার কি কোনো হক মেরে খেয়েছি? তালহা বললেন, না না, আপনি কোনো হক মেরে খাননি। এবারে বিশ্বনবী মুখ খুললেন, তাহলে প্রত্যেকদিন ফজরের নামাজের পর সব সাহাবায়ে কেরাম আমার কাছ থেকে কোরআন শুনে, আমার কাছ থেকে মাসলা মাসাইল শুনে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে, তুমি কিন্তু ফজরের নামাজের পর আমার মজলিস ত্যাগ করে তুমি বাড়িতে চলে যাও। কিসের জন্য? কারণ এই কথা বলার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, তার চক্ষু মোবারক থেকে পানি বের হয়ে গেল। আল্লাহু আকবার বলো সকলে। কি হলো? মাইকম্যান কই? মাইকম্যান কোথায়? সব না ইউনিট কেটে গেল। হ্যাঁ, কারেন্ট তো আছে, তার শেষ নাকি? সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পানি খেয়ে না, ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান ভাই একটু এদিকে আসে, সাউন্ডটা একটু ক্লিয়ার করে দিন ইনশাআল্লাহ। সকলেই খুব মনোযোগ সহকারে শুনি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহাকে এই কথাগুলো বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চক্ষু মোবারক থেকে পানি ভিজতে ভিজতে জমিনে পড়তে শুরু করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, ওগো তালহা, আমি কি তোমার মনে কষ্ট দিলাম? তোমার মনের কি বেদনা, তোমার মনের কি কষ্ট আমার কাছে পেশ করো। তালহা রাদিয়াল্লাহু তাআলা এবার মুখ খুললেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার জন্য নিবেদিত হয়েছি। এই সোনালী দিনের জন্য, এই ইসলামের জন্য আমার যত জানমাল ছিল, যত স্থাবর সম্পত্তি ছিল, এই মদিনার ভিতরে আমি সবচেয়ে ধনী ছিলাম। আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের জন্য সব সম্পদ দিতে দিতে আজকে আমার কেমন অবস্থা হয়েছে আমার মুখ থেকে শুনেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতে চাইছিলেন না, কিন্তু বাধ্য হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, গো আল্লাহর রাসূল, এই যে আমার গায়ের একটা জামা দেখেন, এই একটা জামা শুধু আমার নয়, আমার স্ত্রীরও। আল্লাহু আকবার। আমি যখন বাহিরে অবস্থান করি, এই জামা আমি গায়ে দিয়ে বাহিরে আসি, বাহিরের কাজ করি, বাহিরে নামাজ আদায় করি, আমার স্ত্রী ঘরের ভিতর উলঙ্গ থাকে। আল্লাহু আকবার। আমার স্ত্রী ঘরের ভিতরে উলঙ্গ থাকেন, তার আর পোশাক নাই, একটা মাত্র পোশাক। এই একটা পোশাক দিয়ে আমি আমার স্ত্রী নামাজ আদায় করি। ফজরের নামাজ আদায় করা যখন আসি, সূর্য তাড়াতাড়ি উঠে যাবে, এই জন্য আপনার মজলিসে বসতে পারি না। আমি আপনার মজলিস ত্যাগ করে আমি বাড়িতে চলে যাই। আমি বাড়িতে চলে গিয়ে আমি আমার স্ত্রীকে আমার সেই পোশাকটা দেই। আমার স্ত্রী সেই পোশাকটা গ্রহণ করে তিনি ফজরের নামাজ আদায় করেন। এই জন্য আমি ফজর নামাজ বেশি দেরি করতে পারি না। আল্লাহু আকবার। সকলেই দেখেন কেমন সাহাবী ছিলেন, ইসলামের জন্য কেমন নিবেদিত ছিলেন, ইসলামের জন্য সমস্ত জানমাল সব আল্লাহর রাস্তায় দিয়েছেন। দিতে দিতে তার একটি মাত্র পোশাক। তালহা গরিব ধনী মানুষ ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা থেকে চোখের পানি কোন টলমল করতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যার যার করে কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, গো তালহা, ইসলামের জন্য তোমার এত ত্যাগ তিতিক্ষা, তুমি যে ত্যাগ তিতিক্ষা করেছো, ইসলামের জন্য নিবেদিত হয়েছো, ইসলামের জন্য সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, বিনিময়ে তোমার উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। আমি নবী যাহা বলি আল্লাহ তাই শরীয়ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হে তালহা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই সাক্ষী থাকো, এই তালহা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।